যে আমাদের দেশে এত সুন্দর প্লেয়ার থাকতে কেন আমরা বিদেশে যাব বা বিদেশ থেকে কেন আনবো। সুতরাং আমাদের দেশের প্লেয়ার এখন আমাদের দেশে চলে এসেছে বাংলাদেশে ফুটবল খেলা দেখার জন্য, সেই খেলার জন্য, এবং আমরাও জনগণ, বাংলাদেশের প্রতিটা জনগণ আমরা এখন আগ্রহশীল হয়ে গেছি খেলা দেখার জন্য। এখন আমরা দেখতেছি যে ফুটবলে বাইরের বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশে যারা খেলছে, হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম, শামিদ সুম অ্যান্ড অন্যান্য প্লেয়ারগুলো বাংলাদেশে জয়েন করছে। বাংলাদেশ ফুটবল টিম দ্বারা আমরা এখন ভালো কিছু আশা করি। উই আর প্রাউড ফর বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম নাও, বাট এখানকার সিচুয়েশন দেখে তো পুরোপুরি অন্যরকম মনে হইতেছে। খেলা দেখতে আসছি কিন্তু এখন তো খেলা দেখতে পারতেছে না, বা আমাদের টিকিট বা কোনো ঢোকার মতো ব্যবস্থা করে দিতে পারতেছে না। এক্ষেত্রে আমরা হতাশ আর কি। রিসেন্ট টাইমে আমরা দেখতে পাচ্ছি যে ফুটবলের প্রতি ভালো মানুষের একটা ভালোবাসা সৃষ্টি হয়েছে, প্লাস পাশাপাশি আমাদের কিছু প্রবাসী ফুটবলার তারা কিন্তু দেশে আসতেছেন, যেমন হামজা চৌধুরী, শামিদ সুম, ফাহমিদুল। আমরা কিন্তু কিউবা মিচেলকে আসার একটা সম্ভাবনা দেখেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে তিনি আসতে পারেননি। একটা সময় দেখা গেছে বাংলাদেশের ফুটবল অনেক বেশি অবহেলিত ছিল, ওই সময় আমরা সবাই ক্রিকেটকে উৎসাহ দিতাম। তো বর্তমান সময়ে দেখা যাইতেছে ক্রিকেট দর্শকদের মন জয় করতে পারতেছে না, কন্টিনিউ ম্যাচ হারতেছে, প্লাস পারফরমেন্স পুরাই বাজে। বাংলাদেশি মানুষের ফুটবলের প্রতি একটা আবেগ আছে। এর আগে হয়তো বিগত 16 বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে হয়তো বাফুফের মধ্যে কিছু অসৎ ব্যক্তিরা ছিল, সেই জন্য হয়তো বা বাংলাদেশের ফুটবল আগাতে পারে নাই। কিন্তু বিদেশ থেকে আমাদের দেশে প্লেয়ার এসেছে খেলা দেখার জন্য, হামজা চৌধুরী এসেছে আমাদের বাংলাদেশ টিমে। কদর করে আমরা চাচ্ছি যেন তাদের উপরে যেন সম্মানটা যেন বজায় থাকে। আমরা চাই যেন বিদেশি যে প্লেয়ার আমাদের বাংলাদেশি যারা এসেছেন তাদের যেন বিশেষ করে যাদের যেন সম্মান দেওয়া হয়। হারুক জিতুক এটা কোনো ফ্যাক্ট না, হার জিতের খেলা আছে, এটা হবেই। আমি চাচ্ছি যেন সম্মান সহিতই যেন তাদেরকে শ্রেষ্ঠ করা হয়। এই স্টেডিয়ামে আগে জায়গা হতো না, বা অথবা মানুষ আসতো না খেলা দেখার জন্য। এখন যেহেতু আমাদের বিদেশি প্লেয়ার, আমাদের দেশি প্লেয়ার বিদেশে খেলার পর কদর করে আনা হয়েছে বাংলাদেশেই, সেই ক্ষেত্রে আমি বলবো যে এই স্টেডিয়ামটা আরও বড় করা হোক, আরও বিশাল করা হোক, যেন বাংলাদেশের জনগণ যেন খেলা দেখে যেন উপভোগ করতে পারে, সুন্দরভাবে খেলা দেখতে পারো। এই পরবর্তী সময়ে বাংলাদেশের এই উন্মাদনার কারণ মূলত বিদেশি ফুটবলারদের আগমন, প্লাস হচ্ছে গিয়ে ইউরোপিয়ান ফুটবলে যে বাংলাদেশি, আমরা এখন বলতে পারি গর্ব করে বাংলাদেশিরা যে ইউরোপিয়ান ফুটবলে আমাদের কিছু খেলোয়াড় আছে, কিউবা মিচেল, শামিদ সুম, কুইন সুলিভান, তারপরে হচ্ছে গিয়ে হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম। তো এই কারণগুলো মিলিয়েই বাংলাদেশের ফুটবল আস্তে আস্তে জনপ্রিয়তা পায়। আসলাম সবার পক্ষে তো ভাই টিকিটটা টাইম টু টাইম কেনা পসিবল না। তো আমাদের আদার তো একটা ওয়ে রাখা উচিত না। এখন আমি বলতেছি না টিকিট না থাকলে দিব কেমনে। আমি এই প্রশ্ন আমি এটা প্রেশার করতেছি না যে টিকিট নাই তারপর আমার টিকিট দেন, এটা টিকিট নাই তারপর আমার দেন, এই প্রেশারটা তো করতেছি না। এই জায়গাটা অবশ্যই ব্ল্যাক মার্কেটে তো টিকিট চাইবে, এটা তো বাংলাদেশ, এটা তো সব ইলিগেল, এটা তো বলার মতো কিছু না। এটা একটা ন্যাশনাল স্টেডিয়াম, এইদিকে টিকিট সব সময় পাওয়া যাইব না, এটা ঠিক আছে, কিন্তু একটা প্রজেক্টর কি রাখা উচিত ছিল না? আপনার কি বিবেকে কি বলে যে যারা টিকিট ম্যাচ করতেন একটা প্রজেক্টর হইলে তো আমরা সবাই অন্তত খেলার আপডেটটা পাইতাম না? এটা আমাদের একটা গর্ব করতে হবে, যেহেতু আপনারা আগেও দেখেছেন যে এত দর্শক ছিল না, বাংলাদেশের জনগণ কিন্তু এত আগ্রহশীল ছিল না এই ফুটবল খেলার দিক দিয়ে। তো এখন বিদেশি যখন প্লেয়ার এসেছে আমাদের মাঝে, আমাদের দেশি প্লেয়ার যেমন হামজা চৌধুরী, আরও আছে যে প্লেয়ার, সেই ক্ষেত্রে কিন্তু এখন বাংলাদেশের জনগণের কিন্তু একটা আগ্রহশীল বেড়ে গেছে।